This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। হাসপাতালে অবাধ যাতায়াত, সিভিক ভলেন্টিয়ার হয়েও সঞ্জয় কিভাবে পুলিশের একটি কমিটির সঙ্গে যুক্ত হলো, তার মাথায় কি কোনো প্রভাবশালীর হাত রয়েছে? কারো নির্দেশে সেদিন রাতে আরজি করে গেছিল এই সঞ্জয়। ভোর 4:30 পর কাদের সঙ্গে ফোনে কথা, প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ আধিকারিকরা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারে চাকরি পায় 2019 সালে। প্রথমে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বিভাগে কাজে যোগ দেয়। সেখানে কয়েকদিন কাজ করার পর তাকে পাঠানো হয় পুলিশের একটি কমিটিতে কাজ করার জন্য। সূত্রের খবর, সেখানে এক এএসআইয়ের সঙ্গে যুক্ত ছিল সঞ্জয়। তিলোত্তমার ওপর নারকীয় নির্যাতন ও খুনের ঘটনার তদন্তে জুড়ে গেছে পুরো বিষয়টা। ওই এএসআইয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেছে লালবাজার। ঘটনার রাতে ওই এএসআইয়ের সঙ্গে কি সিভিক ভলেন্টিয়ার কোনো কথা হয়েছিল বা তিনি কি কোনো নির্দেশ দিয়েছিলেন এই হাসপাতালে আসার জন্য, সেটা তারা তদন্ত করে দেখতে যায়। যদিও এখনও পর্যন্ত ওই এএসআইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি বলে লালবাজার সূত্রে খবর। প্রশ্ন উঠছে, কারণ নির্দেশে কি সেদিন রাতে আরজি করে যায় সঞ্জয়? ধৃতের সঙ্গে কার কার যোগাযোগ ছিল? ভোর 4টের পর কাদের সঙ্গে ফোনে কথা সঞ্জয়ের? জেরা করে এইসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা। কল ডিটেলস জোগাড় করছে লালবাজার। সঞ্জয়ের হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে উঠে এসেছে, ঘৃণ্য অপরাধ করার আগে মোবাইলে পর্ন সাইটে চোখ রেখেছিল সঞ্জয়। এই নিয়ে আরও তথ্য জোগাড়ে ওয়েব ব্রাউজারে সার্চ হিস্ট্রি খতিয়ে দেখছে পুলিশ। যাদের যাদের নাম ওই কল ডিটেলসে থাকবে তাদের প্রত্যেকের সঙ্গে লালবাজার কথা বলবে এবং কথা বলে জানার চেষ্টা করবে যে ওই সিভিক ভলেন্টিয়ার তাদেরকে মূল ঘটনা সম্পর্কে কিছু জানিয়েছিল কিনা, বা তার কথায় বা তার আচরণে কোনো অস্বাভাবিক কিছু ছিল কিনা। মূলত কর্মীদের সুবিধা অসুবিধার বিষয়টি দেখে পুলিশের এই কমিটি। সাধারণত পুলিশ কর্মীদের এখানে পাঠানো হয়। একজন সিভিক ভলেন্টিয়ার হয়েও সঞ্জয় কিভাবে পুলিশের একটি কমিটিতে যুক্ত হলো, তা নিয়ে উঠছে প্রশ্ন। বোর্ডে যিনি দেখতেন, আমাদের নামকরা পুলিশের অফিসার শান্তনু সিনহা রয়, কালীঘাটের তার কাছের লোক এই সঞ্জয় রয়। ঠোঁটের ওপর পুরো আঘাত, সারা বডিতে আঘাত। একটা সঞ্জয় রয়ের পক্ষে সম্ভব নয়। মমতা ব্যানার্জি, আপনি কাকে আড়াল করার চেষ্টা করছেন? বিনীত গোয়েল সিভিক ভলেন্টিয়ার পুলিশ ডিপার্টমেন্টের সাথে বা পুলিশের সাথে যোগসাজশ রেখে কাজ করে। সেখানে পুলিশের একটা ওয়েলফেয়ার বোর্ড আছে, সেই ওয়েলফেয়ার বোর্ডের সাথে তার যোগাযোগ থাকতে পারে। এবার কী লেভেলের যোগাযোগ ছিল, সেই যোগাযোগটাকে সে সৎভাবে ব্যবহার করেছে না অসৎভাবে ব্যবহার করেছে, সেটা তো যারা বোর্ডে আছে তারাই বলতে পারে। ধৃত সঞ্জয় রায় প্রভাবশালী ছিল। নিজের এলাকা থেকে হাসপাতালের সর্বত্রই ছিল সিভিকের দাপট। নিয়মিত যাতায়াত ছিল আরজি করে। কিভাবে এত প্রভাবশালী হয়ে উঠল এই সিভিক ভলেন্টিয়ার? মাথায় কি কারো হাত ছিল? সেই প্রশ্নেই তোলপাড়। সুজয় পালের রিপোর্ট, টিভি9 বাংলা। আরজিকর হাসপাতালে ছাত্রছাত্রী থেকে ডাক্তার সবার কাঠগড়ায় অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আগাগোড়া বিতর্কিত চরিত্র, বারবার বিতর্কে জড়িয়েছেন, কিন্তু কিছুতেই প্রিন্সিপালের পদ যায় না। তিনি নাকি এতটাই প্রভাবশালী। অধ্যক্ষের মাথায় কার হাত, প্রশ্ন তুলছেন বিরোধীরা। হাসপাতালের মধ্যেই কর্মরত চিকিৎসককে খুন, ধর্ষণ। শোরগোল বাড়তেই আরজিকর হাসপাতালের এমএসভিপি সোজা কথায় সুপারকে সরিয়ে দিল স্বাস্থ্য ভবন। সঞ্জয় বশিষ্ঠের জায়গায় আপাতত দায়িত্ব সামলাবেন ডিন বুলবুল মুখোপাধ্যায়। পড়ুয়া ডাক্তারদের ক্ষোভ প্রশমন করতেই কি এই পদক্ষেপ? স্বাস্থ্য ভবনের সিদ্ধান্তে উঠছে প্রশ্ন উঠছে অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়েও। পিজিটির 2য় বর্ষের ছাত্রীর খুন, ধর্ষণ, প্রিন্সিপাল কি দায়িত্ব এড়াতে পারেন? উল্টে মুখে কুলুপ অধ্যক্ষ সন্দীপ ঘোষের। নিহত ডাক্তারের পরিবারের সঙ্গে কথা পর্যন্ত বলেননি। প্রিন্সিপাল আমাদের সাথে কথাই বলতে চাইছিলেন না। আমাদের তো গাড়িতে বলল আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে চিকিৎসক সমাজই। তার উচিত প্রোটেকশন দেওয়া, তার উচিত নয় ধামাচাপা দেওয়া, তার উচিত নয় এমন প্রশ্ন করা যে একজন স্টুডেন্ট, একজন
তিনি একা কেন ডিউটিতে? তিনি তো একাই থাকেন ডিউটিতে। একজন লেডি ডক্টর, তিনি কর্মরত অবস্থায় এরকমভাবে ব্রুটালি তাকে খুন করা হয়েছে, সেখানে এখনো অবধি প্রশাসন চুপ আছে, মানে এখানের প্রশাসন, সেটা খুবই দুঃখজনক ঘটনা এবং সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাই। অত বড় অপরাধ একা করেছে কেউ বলেও আমি মনে করি না। আমি মনে করি ওতে অনেক জন ছিল, আর তাদের আড়াল করার লোকও যেন তৈরি না হয়। অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন। আমি তো বললাম অধ্যক্ষের কাছে সন্তান সম হওয়া উচিত। যে কথা অধ্যক্ষ বলেননি, আমি সে কথা বলছি দায়িত্ব নিয়ে, যে আমি লজ্জিত সমস্ত ছাত্রদের কাছে। এবারই প্রথম নয়, এর আগেও বারবার বিতর্কে জড়িয়েছেন সন্দীপ। আরজিকর হাসপাতালে ক্লিনিক্যাল ট্রায়ালে কেলেঙ্কারি, স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া হাসপাতালে স্টল, ক্যান্টিনের ওয়ার্ক অর্ডার, অধ্যক্ষের অপছন্দ হলেই বদলি, অপছন্দের ছাত্রদের জোর করে ফেল করানো, একাডেমিক ফান্ড ৯/৬, আরজিকর হাসপাতাল থেকে বর্জ্য পাচার, প্রাতিষ্ঠানিক র্যাগিং নিয়েও ছাত্রদের কাজ করায়। প্রিন্সিপালের এগেনস্টে কেন এত অ্যালিগেশন উঠছে? গত 4 বছরের যদি আপনি আরজিকরের হিস্ট্রি দেখেন, কি পরিমাণে অশান্ত হয়েছে আরজিকর এবং তার মুখ্য কারণকে, সেটা আপনি নিশ্চয়ই ফাইন্ড আউট করতে পারবেন। এবং একজন শিক্ষকের উচিত যে তার সন্তানকে সমভাবে প্রোটেকশন দেওয়া। সেই ক্ষেত্রে উনি নিজের প্রোটেকশনের জন্য বাউন্সার সিকিউরিটি নিয়ে ঘোরেন, আর সিকিউরিটি নেই যে রাত্রিবেলায় তার স্টুডেন্টরা যারা ডিউটি করছে তাদেরকে বাইরে থেকে এসে গ্যাংরেপ করে চলে গেল, তখন তিনি সেটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা করছেন। স্বাস্থ্য ভবন সন্দীপের বিরুদ্ধে একেবারে ব্যবস্থা নেয়নি তা নয়, বেশ কয়েকবার বদলিনামা জারি হয়েছে, কিন্তু কোনো এক জাদু বলে আবার আরজিকর মেডিকেলের অধ্যক্ষ পদে ফিরে এসেছেন সন্দীপ। তার বদলির অর্ডারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতেও দেখা গিয়েছে চিকিৎসক পড়ুয়াদের। শনিবারও ডাক্তার মৃত্যুর পর সন্দীপপন্থী পড়ুয়াদের দাপটে আরজিকরের জেনারেল বডির বৈঠক ভেস্তে যায়। এতটাই প্রভাবশালী সন্দীপ। যে কোনো সময় আমাদের কাছে অ্যাপ্রোচ করতে পারে, আর এটা নট অ্যাপ্লিকেবল ফর স্টুডেন্টস অফ দিস ইনস্টিটিউট, আরজিকরই অনলি, এনি আদার কলেজ। এখন নানা ধরনের গুজো চারদিকে চলছে, মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন পাওয়া গেছে, all kinds of stories are floating. These are rumors, we have told them. They also had these queries कि 2 জনের সিমেন কি 3 জনের সিমেন আছে, কাউকে প্রোটেক্ট করা হয়েছে या something. We are absolutely transparent as far as this is concerned. যদি কারো কোনো কোয়েরি থাকে আমাদের কাছে যোগাযোগ করতে পারে, আর আমরা ওটাকে অ্যাড্রেস করব। স্টুডেন্টদের মধ্যে আমাদের এটাই আপিল, আপনাদের কিছু যদি কোনো খবর থাকে এই লোকটার ইনভলভমেন্ট থাকতে পারে, we will absolutely look at it from all perspectives. We have nothing to hide. ফরেনসিক মেডিসিনের যারা ডক্টরস তাদের সঙ্গে কি আপনারা কথা বলবেন, মানে কজ অফ? Absolutely. যে প্রয়োজন আছে প্রত্যেকটা লোকের সঙ্গে কথা বলা হবে। We will take an opinion also regarding injury marks, regarding other things. One person, more person, based on the injuries on the victim, accused their upare injury marks ache, what it could be. We will do everything possible which is required. Did they agree to the day we found the autopsy report? Sir, students are demanding the day we found the autopsy report and the CCTV footage. They are demanding, absolutely. That is what I told you. We will have to. Autopsy report has already been shared with the family. Familyর সঙ্গে already share করা হয়ে গেছে। ফ্যামিলির কাছে অটোপসি রিপোর্ট আছে। সিসিটিভি ব্যাপারেও আমরা ওদেরকে বলেছি, সুপ্রিম কোর্টের গাইডলাইন্স যে আছে সে আমরা অবভিয়াসলি ভায়োলেট করতে পারি। যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার এখানকার চার্জে আছেন তার এগেইনস্টে স্টেপ, ওনার একটা দাবি ছিল কি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশকে এখান থেকে সরানো হোক। I have removed him from here for today. From today on. Thank you so much. Did the students agree to withdraw the protest? That we leave it to them. This is something which they have to decide for themselves. And আমি ওদেরকে বারে বারে বলেছি, অন্য লোককেও বলছি, গুজোর কান দেবেন না। We are transparent. আমাদের কাছে চলে আসুন, আপনাদের জিজ্ঞাসা থাকলে we will reply to you. We will also একটা আমরা ফোন নাম্বারও
হেল্পলাইন নাম্বার জারি করে দেব। ওই ফোন করেও আমাদেরকে অ্যানোনিমাসলিও কেউ টোল ফ্রি একটা ফোন নাম্বার আমরা জারি করে ওখানে আপনারা করতে আমাদের অ্যাডিশনাল CP1 আর DC নর্থ আপনাদের সঙ্গে ওই নাম্বারটা শেয়ার করে দেবেন এবং ওর উপরে কেউ যে কোনো লোক ওর যদি কিছু কোয়ারি থাকে ওটাতে করতে পারে। আমাদের ইমেল আইডি আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের ইমেল আইডি উপরে কোয়ারি করতে পারে, আমাদের কাছে এসে দেখা করতে পারে। DC নর্থ আছেন, অন্য অফিসাররা আছেন, আমাদের কাছে এসে দেখা করতে পারে। থ্যাংক ইউ। কলকাতার পুলিশ কমিশনার বিকেলে 5:30 নাগাদ তিনি গেছিলেন আরজিকর থেকে বেরোনোর পথে তিনি সাংবাদিক বৈঠক করলেন। তিনি বললেন অনেকে গুজব ছড়াচ্ছে, তাদের লুকোনোর কিছু নেই, কারোর যদি কোনো তথ্য থাকে নির্দ্বিধায় পুলিশকে দিতে পারে। এবং তিনি জানিয়েছেন যে আর কদিনের মধ্যে তিনি একটি হেল্পলাইন নাম্বারও দিয়ে দেবে, সেই হেল্পলাইন নাম্বারেও কিন্তু যোগাযোগ করে যাবতীয় তথ্য দেওয়া যাবে। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি। কলকাতার পুলিশ কমিশনার তিনি আরজিকর থেকে বেরিয়ে যাচ্ছেন, 5:30 নাগাদ তিনি সেখানে গেছিলেন। 2 ঘন্টারও বেশি সময় ছিলেন আরজিকরে। কলকাতা পুলিশ স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত করছে দাবি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। তিনি দাবি করেছেন তাদের লুকোনোর কিছুই নেই। পড়ুয়াদের কোনো অভিযোগ থাকলে সরাসরি জানাতে পারেন পড়ুয়ারা, একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হবে। পড়ুয়াদের কোনো অভিযোগ থাকলে তাও সরাসরি জানাতে বলেছেন পুলিশ কমিশনার। I'm here. আপনি যা প্রশ্ন করবেন আমরা আনসার দেব। স্যার, what are the further details about investigation you are getting? সঙ্গে মিটিং হলো, ফ্রুটফুল হলো, কি হলো? স্টুডেন্টদের যে কোয়েরি ছিল সেটা অ্যাড্রেস করা হয়েছে। অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ 1 উনি জয়েন্ট CP ক্রাইমের চার্জেও আছেন। উনি আজকে ফ্যামিলির সঙ্গে দেখা আমরা দেখাচ্ছিলাম কলকাতার পুলিশ কমিশনার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি দাবি করেছেন পুলিশের তদন্তে আন্দোলনকারীরা সন্তুষ্ট, তাদের লুকোনোর কিছুই নেই। যদি ছাত্ররা কোনো রকম অভিযোগ জানাতে চায় বা তথ্য দিতে চায় তাহলে যেন পুলিশের সঙ্গে তারা সরাসরি যোগাযোগ করেন। পুলিশের তরফ থেকে একটি হেল্পলাইন নাম্বারও দেওয়া হবে। কলকাতার পুলিশ কমিশনার তিনি যে পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন তারা কি বলছেন দেখুন। পোস্টমর্টেম রিপোর্ট যেটা উইদিন 12 আওয়ার্স রিলিজ করতে হবে, অ্যাজ পার ল তিনি আমাদের সঙ্গে কোঅপারেট করেছেন। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ শ্রী চন্দন গুহ, যিনি ওই দিন ইনচার্জ ছিলেন এমার্জেন্সি বিল্ডিংয়ের, তার জন্য আমরা ওনাকে বলেছি, তিনি বলেছেন ওটা ভেবেছেন দেখবেন, যদি সিস্টেম ফেলিওর হয় বা পার্সোনাল ফেলিওর হয় সেই হিসাবে পুলিশ কমিশনার অ্যাকশান খুব তাড়াতাড়ি নেবেন। আমাদের দাবি তো পূরণ হয়নি, আমাদের দাবি তো অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আছে, যারা ইনভেস্টিগেশন এজেন্সি তাদের কাছে আছে, তো কম্পেনসেশনের আছে। তো আমাদের দাবিগুলো পূরণ হলে আমরা আপনাদের আপডেট দেব।